নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। এরপর আগামী 5 ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও কেউ বাদ পড়লে ছবি তোলার কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফর্ম 2 পূরণ করে ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়া যাবে। এছাড়া অনলাইনে ফর্ম 2 পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়েও ভোটার হওয়া যাবে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের 271টি প্রমাণ মিলেছে। চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভুল তথ্য শনাক্ত করেছে সংস্থাটি। ক্যাটাগরি ভিত্তিক ভুল তথ্য শনাক্ত ছাড়াও বিদায়ী মাসে 2টি পরিসংখ্যান এবং একটি ফ্যাক্ট ফাইলও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গণনাকৃত এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি 114টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের 42%। এছাড়া জাতীয় বিষয়ে 67টি, আন্তর্জাতিক বিষয়ে 29, ধর্মীয় বিষয়ে 18, বিনোদন ও সাহিত্য বিষয়ে 15, শিক্ষা বিষয়ে 9টি, প্রতারণা বিষয়ে 6টি, খেলাধুলা বিষয়ে 5টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 3 মন্ত্রীসহ 7 জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। নতুন মামলায় গ্রেফতার 7 জন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু। রাজনীতির সংবাদ। জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। আজ দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। গত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 7,260 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 5,763 জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শীঘ্রই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এক্স বার্তায় ICE জানায়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি গ্রেফতারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করছে সে সম্পর্কে ডিপসিককে প্রশ্ন করবে দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির একজন কর্মকর্তা বলেছেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবস্থাপনা করা হয় সে বিষয়ে ডিপসিকের কাছে জানতে চাওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন বা PNPS। এজন্য দেশটির কমিশন শীঘ্রই চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের অপারেটরদের কাছে তথ্য চেয়ে লিখিত অনুরোধ পাঠাবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে ডিপসিক AI যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা খতিয়ে দেখার কথা বলেছে হোয়াইট হাউস। খেলার সংবাদ। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান ইউকে 2-0 গোলে হারিয়েছে সফরকারীরা। স্থানীয় দর্শক সমর্থকদের সামনে এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে এই লজ্জায় ফেলেছে ক্রিস্টাল প্যালেস। সব ধরনের প্রতিযোগিতায় আগের 3 ম্যাচে জিতেছিল ম্যান ইউ, কিন্তু অপরাজেয় যাত্রা আরও দীর্ঘ করার ম্যাচে ফের হারের বৃত্তে ঢুকে গেছে রুবেন অ্যামোরিমের দল। ঘরের মাঠে খুবই অগোছালো খেলেছে ম্যান ইউ। অন্যদিকে ক্রিস্টাল নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে প্রথমার্ধে। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছে সফরকারীরা, যদিও এই অর্ধে কোনো গোল করতে পারেনি ক্রিস্টাল। 64 মিনিটে প্রথম গোল করে ক্রিস্টাল।
ক্রসবার থেকে ফেরত আসা বলের শট নিয়ে ম্যানিওর জাল কাঁপান জ্যা ফিলিপ মাতেতা। এতে 1-0 ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। সংস্কৃতি বিনোদন। গ্র্যামির মঞ্চে আবারও অনন্য এক ইতিহাস তৈরি করলেন হলিউড পপস্টার বিয়ন্সে। 50 বছর পর প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জয় করেছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া তার অ্যালবাম কাউবয় কার্টার এই সাফল্য অর্জন করেছে। এটি বিয়ন্সের জন্য আরেকটি যুগান্তকারী মুহূর্ত, যা শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবনকথা তুলে ধরেছে। মুক্তির পর থেকেই দারুণ জনপ্রিয়তা পায় বিয়ন্সের অ্যালবামটি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।